আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমাদের পেঁপের বাগান নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এর আগে কখনো বলা হয় না যে আমরা এবার পেঁপের বাগান করেছি। আজকে দেখাবো আমাদের পেঁপের বাগান এবং এই পেঁপের বাগানের মধ্যে আমরা কিভাবে পাট চাষ করেছি সেই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এই জমিটা প্রায় 10 থেকে 12 কাঠার মতো। বর্তমানে আমাদের এই জমিতে লাউ এবং কুমড়ার পাশাপাশি এই পেঁপের বাগানটা করেছি। আমরা এই বাগানের মধ্যে প্রায় 50 থেকে 60 পিচের মতো পেঁপের চারা লাগিয়েছি। বর্তমানে আমাদের গ্রামাঞ্চলে বা বাজারে বিভিন্ন প্রকার পেঁপের চারা পাওয়া যায়। অনেক সময় দেখা যায় পেঁপের চারা অনেক ভালো হওয়া সত্ত্বেও ভালো ফলন পাওয়া যায় না। এর কারণ হলো ভালো এবং উন্নত মানের চারার অভাব। তাই আমাদের পেঁপের বাগান করতে হলে অবশ্যই আমাদের এই দিকটা বিবেচনা করে চারা নির্বাচন করতে হবে, তাহলে আশা করা যায় ভালো ফলন পাওয়া যাবে। আমরা মূলত আমাদের বাজার থেকে যেটা সবচেয়ে ভালো এবং উন্নত মানের চারা সেই চারাগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটি চারা প্রায় মাটিতে লেগে গিয়েছে। আমাদের এই পেঁপের গাছগুলো লাগানোর পর প্রায় 5-6 দিন পর আমরা এই পেঁপের ভুঁইটা পুরোপুরি খুঁড়ে ফেলি। এরপরে ওই দিনই আমরা এই জমিতে পুরোপুরি পাটের বীজ বপন করি। এতে করে একই সময়ে একই জমিতে একাধিক ফসল চাষ করা যায়, আমরা যাকে সমন্বিত চাষ বলে থাকি। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের এই পেঁপের গাছগুলোতে ফুল আসা শুরু করেছে। আশা করা যায় অল্প দিনের মধ্যেই প্রায় সকল গাছে ফুল চলে আসবে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গাছগুলোতে পেঁপেও ধরে গিয়েছে। আশা করা যায় আর কিছুদিন পর থেকে আমরা এই পেঁপের ভুঁই থেকে পেঁপে উঠাতে শুরু করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ও ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।